হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি তোমাদের ভালোবাসাতে। থেকে উঠেই দেখি তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই দেখি একটা ব্যাঙ মেরেছে, আর সেটা ছিল সোফার নিচে। তাই সোফাটার নিচে আজ একটু পরিষ্কার করে নিলাম, যদিও তোমাদের দাদা ভাই কিন্তু তার আগেই আমার পরিষ্কার করে রেখেছিল, কারণ ও খুব ভালো করে জানে আমি একটু ঘেন্না পাই এইসব ব্যাপারে। তো যাই হোক, এক বোন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি কি শুধু তোমার ঘরটাই পরিষ্কার করো, মানে মোছো? না গো বোন, আমি ওপর থেকে নিচ সবটাই কিন্তু মুছি। তো যাই হোক, দেখো ওপর নিচ সব তো আমার মোছা হয়ে গেল। আর রান্নাঘরটা মুছতে গিয়ে সে কি কেলেঙ্কারি হয়ে গেছে। এখানে সেই আগের দিনের যে মার্বেল সিটটা আমি লাগিয়েছিলাম, তার আগে আমি একটু রান্নাঘরের র্যাম্প হয়েছিল সেগুলো খসিয়ে নিয়েছিলাম ছেলে আর আমি মিলে, তোমরা সেটা দেখেছো। আর সেই দেখি এখানে পুরো ভর্তি হয়ে গেছে, কি করে হয়েছে সেটা আমি জানি না। যাই হোক, দেখো ড্রেনের মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম, না হলে না নোংরা জিনিস দেখতে আমার ঠিক খুব একটা ভালো লাগে না। তার সাথে একটু ঝুলও হয়েছিল, সেগুলোও ঝেড়ে দিলাম। তো তারপরে দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান তো আমার হয়ে গিয়েছে, তারপরে এসে একটু তো স্কিন কেয়ার করতে হবে, তাই এখানে ছিল গোলাপ জলটা, সেটা নিয়েই আমি একটু মুখে স্প্রে করে দিলাম। সত্যি কথা বলতে তোমরা তো জানো ও নিচেতেই আমার সব কিছু থাকে, ওপরে সেরকম একটা কিছু থাকে না। শুধুমাত্র গোলাপ জলের বোতলটা আর একটা সিঁদুরের কোটো এখানে রেখেছি, জাস্ট আমি চান করে উঠে যাতে আমি একটু সিঁদুর পরতে পারি, যে কারণ এখান থেকেই তো আমি ঠাকুর ঘরে যাই, ওটাই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো চুলটা একটু ভালো করে মুছে চুলটাকে একটা ক্লিপ আটকে আমি চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে প্রথমে আমি একটু গঙ্গার জল ছড়া দিয়ে নিই, কারণ হচ্ছে আমরা তো বাথরুমে চান করি। আর তোমরা তো জানো আমার ওপরের বাথরুমে কোনো শাওয়ারের সিস্টেম নেই, জাস্ট আমি গামলি করে স্নান করি, যে কারণে একটু গঙ্গার জল ছড়া দিয়ে নিই। আসল কথা ভক্তিটা মনে, যে কারণে আর কি। আর সত্যি কথা বলতে জামা কাপড় এই যে অনেকে রাখে ঠাকুর ঘরের জন্য আলাদাই, আমি ওভাবে রাখি না। আমি এটা বিশ্বাস করি আমার ভক্তিটাই হচ্ছে আসল কথা। তো এটুকুই মানি যেন আমার জামা কাপড়টা মানে যেটা পরে আমি পুজো করব সেটা যেন কাঁচা হয়, পরিষ্কার হয়, এটুকুই ব্যাস। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি একটু আমার গুরুমন্ত্রটা জপে নিচ্ছিলাম। হ্যাঁ, তোমরা কারা কারা গুরুমন্ত্র জপো, মানে তোমাদের কাদের কাদের দীক্ষা হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করো। আমার কিন্তু দীক্ষা হয়ে গিয়েছে জানো তো। আর প্রথমে আমি দীক্ষা নিতে গিয়ে না খুব কান্নাকাটি করেছিলাম, কিন্তু পরে না আমার সত্যি নিজের মন থেকে মনে হয়েছিল আমি দীক্ষাটা নেব। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার আজকে তুলসীতলার পুজোটাও হয়ে গেল। মানে বাবা হরিকে জলও দিয়ে দিলাম, আর এদিকে আমার মনসা গাছ আছে সেখানেও একটু ফুল জল দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার ছেলে এদিকে চা করে বসে আছে আমার জন্য, নিচে দিয়ে এসছে, ওরা সবাই খাওয়াও হয়ে গিয়েছে, কিন্তু ও আছে আমার জন্য বসে। তো ফাইনালি আমরা চা টিফিন সবই খেয়ে নিলাম, ছেলে চলে গেল পড়তে, আর আমি কিন্তু এদিকে রান্নার জোগাড় করতে চলে এসেছি। এদিকে তোমাদের দাদাভাই দেখো মাছ নিয়ে এসছে আর চিংড়ি নিয়ে এসছে, তো সেগুলোকে ধোয়া কাটা করে আমি কিন্তু দেখো এখানে মাছ ভাজতে বসিয়েও দিলাম। আর আজকের মেনুতে হবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর হবে চিংড়ি দিয়ে ভিটুলি চচ্চড়ি। তো দেখো এখানে কিন্তু আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে আমার ভাত চচ্চড়ি সবই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না তো আমার কমপ্লিট, এবার তো খাওয়া দাওয়াটা করতে হবে। তো দেখো এখানে আমি শাশুড়ি মার জন্য ভাত চচ্চড়ি মাছের ঝোল সমস্তটাই তুলে নিলাম। এবারে উনি যেহেতু নিচে খায়, আসতে পারে না, ওনাকে দেখো নিচে দিতে চলে গেছি। নিচে এসে দেখি এক দাদা কলিং বেল টিপছে, আর দেখলাম পার্সেল এসছে। তো যাই হোক, আমি দেখো পার্সেলটাকে নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি আছে এটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর পার্সেলটা নেব বলে যেই আমি কাঁচটা খুলেছি, একটা টিকটিকি না আমার হাতের ওপর পড়লো জানো তো। তো তোমরা কমেন্টে জানিয়ে তো টিকটিকি গায়ে পড়লে কি হয়। তো যাই হোক, যদিও আমার গায়ে পড়েনি, হাতে পড়েছে। তো পার্সেলটা তো আমি হাতে পেয়ে গেছি, তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এটাতে কি আছে। তো যাই হোক, দেখো পার্সেল দিয়ে দাদার তো চলে গেল, আর আমরা কিন্তু খাওয়ার জন্য চলে এসেছি। আমি ছেলে ভাত বেড়ে নিয়েছি, আর এখানে দেখো কড়া ধরেই কিন্তু আমি তরকারি নিয়ে চলে এসেছি। আমি তো খেতে শুরু করে দিয়েছি, আর যেহেতু ছেলে ক্যামেরাটা করছিল, যে কারণে ছেলেকে বলছিলাম অফ করে দিয়ে তুই চলে আয়। তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দেখো খাওয়া দাওয়ার পরেও কিন্তু অনেক কাজ থাকে দেখো মেয়েদের, বাড়ির বউদের আর কি বিশেষ করে। তো দেখো আমি তো গ্যাসটা পরিষ্কার করে নিলাম, তারপরে এখানে দেখো সবরিও নিয়ে নিলাম। তো ফাইনালি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তারপরে যে বাসন কটা পড়েছিল সেগুলো মেজে নিলাম। তো এবেলার মতো আমার কাজ তো কমপ্লিট হয়ে গেল। যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট করো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।